আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। নিউ বিডি পাওয়ারফুল চ্যানেলে সবাইকে সালাম জানাই। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাল্লাহ। তো আমার চ্যানেলে সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টের নাম ঠিকানা লিখে দিবেন অবশ্যই ইনশাল্লাহ। আজকে যে আমলটা নিয়ে আসছি অনেক শক্তিশালী আমল। এই আমলটা আপনি শুধু একবারে যদি এই আমলটা করে কামিয়াবি হয়ে যান ইনশাল্লাহ, আপনার দুনিয়াতে আর কোনো আমলের প্রয়োজন নাই ইনশাল্লাহ। এরকম আমল আরও অনেক আছে ইনশাল্লাহ, দেব আস্তে আস্তে দেব ইনশাল্লাহ। হামজাত সাধনার আমলও দেব ইনশাল্লাহ, দোয়া করবেন। হামজাত সাধনার জন্য আপনি রোহানি শক্তির আমলটা করে নেবেন ইনশাল্লাহ, 21 দিন আমল। কারণ রোহানি শক্তির আমল লাগে না। এরপরে বলি রোহানি শক্তির আমলটা খুবই প্রয়োজন মনে করি, কি জন্য আপনার কাছে যেন ডর ভয় এটা না থাকে। তো এই জন্য আপনি রোহানি শক্তির আমলটা করে নেন 21 দিনের। তো অবশ্যই ইনশাল্লাহ আমি হামজাত সাধনার আমল দেব। আস্তে আস্তে আমার নতুনভাবে সাবস্ক্রাইবার বেড়ে যাক ইনশাল্লাহ, আমি আবার দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকের যে আমলটা, এই আমলের সব কিছু শুনবেন, মন দিয়ে শুনবেন। শোনার পর আপনি যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা না টেনে। আমলের আজিমত আমি শেষে দিয়ে রাখবো, মাঝখানে দিয়ে রাখবো ইনশাল্লাহ, আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো এই আমলের জন্য আপনাকে নির্জন রুম, 4 দেওয়ালের মাঝখানে অন্ধকার রুম দরকার। গায়ে সুগন্ধি লাগাবেন। গায়ে সুগন্ধি লাগানোর পর 3টি আগরবাতি জ্বালা দিবেন। এরপরে এই আমলটা যে কোনো দিক মুখ করিয়ে করতে পারবেন। এই আমলে কোনো দূর পড়তে হবে না, কোনো কিছু পড়তে হবে না, ডাইরেক্ট শুধু আপনি বসবেন আর মন্ত্রটা পড়বেন 341 বার 21 দিন পর্যন্ত এই আমলটা করবেন। তো এই আমলটা আমার করার আমল, এটা আমার বর্তমানে আমার রানিং চলতেছে আমলটা। তো আগেও করছিলাম 18 দিন করে, আমার এই আমলের সমস্যার কারণে আমি এটা ছেড়ে দিয়েছিলাম। তো বলছিলাম হয়তো আগে আপনারা শুনছেন, এই আমলটা করা চলাকালীন 18 দিন পর থেকে আপনাকে শয়তানি ডিস্টার্ব করবে, বা আপনার ছেলে মেয়ে মা বাপ যেগুলা মারা যায় ওগুলার রূপ ধরে আসবে, আপনাকে ভয় দেখাবে বা এই আমল করিও না, এভাবে ভয় দেখাবে যেন আপনি আমলটা ছেড়ে দেন। তো এই জন্য বলি এগুলা থেকে বিরত থাকবেন। আমি ভুল করে ফেলেছিলাম, এজন্য আমার কালে এটা হয়েছিল, আমি আমলটা ছাড়ে দিয়েছিলাম, আবার নতুন করে ধরেছি ইনশাল্লাহ, এখন রানিং চলতেছে, দোয়া করবেন। তো এই আমলটা অনেক শক্তিশালী। এই আমলটা করলে আপনার কাছে কোনো বাতিল নজরও লাগবে না ইনশাল্লাহ, কোনো পরি জিন্নাতের আমল করতে হবে না ইনশাল্লাহ। এটা দিয়ে আপনি সব কিছু হাসিল করতে পারবেন, সব কাজ করাতে পারবেন ইনশাল্লাহ। তো ধৈর্য সহকারে আমলটা করতে হবে। তো আমলে ফরেস্ট বলতে কোনো ফরেস্ট এরকম বাধা নাই, তারপরেও ফরেস্টটা করলে ভালো হয়। মাছ, গোস্ত, ডিম, দুধ, দই এগুলা থেকে একটু বিরত থাকবেন, আর সহবাস থেকে একটু বিরত থাকবেন 21 দিন পর্যন্ত, তাহলে ইনশাল্লাহ আরও কামিয়াবি হবেন ইনশাল্লাহ। তো এই আমলটা রাত ঠিক 12টার পর শুরু করবেন। ঠিক 12টার পর, মানে ঠিক 12টার পর 1টার ভিতরে এই আমলটা শুরু করতে হবে। তো টাইমটা কিন্তু ঠিক রাখতে হবে, যেদিন আপনি 12টার পর থেকে শুরু করবেন সেটা ঠিক প্রত্যেক দিন যেন একই টাইমে হয়, টাইম যেন লস না হয়, এভাবে করে আমল করতে হবে। তো আমলটা করবেন, আপনি ফাঁকসাপ হয়ে সুন্দর করে বসবেন। তখন আপনি 12টার পরে বসে গেছেন, জায়নামাজে বসেন বা জায়নামাজ ছাড়া বসেন, যেখানে বসেন অবশ্যই আমল করতে পারবেন। তো এই মন্ত্রটা আমি বলে দিতেছি। আল দালাস মাক শুনো আন কাহাল ওয়াজ শোনো আল কাবজু। আল দালাস মাক শুনো আন কাহাল ওয়াজ শোনো আল কাবজু। আল দালাস মাক শুনো আন কাহাল ওয়াজ শোনো আল কাবজু। এভাবে করে আপনি 341 বার শেষ করবেন। একবার হিসাব পাবে এভাবে, আল দালাস মাক শুনো আন কাহাল ওয়াজ শোনো আল কাবজু, এইখানে একবার, এভাবে করে আপনি 341 বার শেষ করবেন ইনশাল্লাহ। তো মনে রাখবেন আদাত যেন বেশি না হয় আর কমও না হয়, ঠিক 341 বার হয়। আর আপনি যেন অন্ধকার থাকে, আর আপনি এই মন্ত্রটা ভালো করে মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করার পর এই আমলটা করবেন, মুখস্থ করার আগে আমলটা করবেন না। তো সুন্দর করে আমলটা শেষ করবেন। সুন্দর করে আমলটা শেষ করার পর 21 দিন পর ইনশাল্লাহ আপনি কামিয়াবি হয়ে যাবেন। এবং 21 দিনের ভিতরে আপনারা যেগুলো সমস্যা হবে বা আপনাকে ভয় দেখাবে, শয়তানে ভয় দেখাবে,
তো এগুলা আপনি এগুলা থেকে বিরত থাকবেন, এগুলা যেন আপনি কান না দেন। যেন আপনি মনে করবেন চার দেওয়ালের মাঝখানে আপনি আমল করতেছেন, সেখানে কে আসবে। তো আমলটা শুরু করার জন্য বলতেছিলাম নতুন চাঁদের জুমারাত থেকে শুরু করলে ভালো হয়, এবং কি কোনো দিন এরকম দিন নির্ধারিত নাই, যে কোনো দিন শুরু করতে পারেন। তারপরেও বলি নতুন চাঁদের জুমারাত থেকে শুরু করলে খুবই ভালো হয়। আর আমলটা করার জন্য শরীরে বন্ধ করতে হবে না, শুধু একটা গোল চক্কর দিয়ে দিবেন, গোল চক্করের মাঝখানে আপনি বসে আমলটা করবেন, সুন্দর করে আমলটা করবেন, ইনশাল্লাহ অবশ্যই কামিয়াবি হবেন। নিয়ম নীতি সব কিছু ঠিক রাখতে হবে, বিশ্বাস থাকতে হবে। আর আমলের জন্য কোনো কিছু এরকম জাকাত নাই। যদি আপনি আমলটা করার আগে যদি দুইজন মিসকিন গরিব মিসকিন খাওয়াই দেন তাহলে আরও ভালো হয়। আর পরেও কামিয়াবি হওয়ার পরেও যদি আপনি দুইজন গরিব মিসকিন খাওয়াই দেন তাহলে আরও ভালো হয়। গরিব মিসকিন খাওয়ানো এটা হলো আপনার জাকাত বলতে, মানে আপনার যে কোনো আমল একটা সহিভাবে হওয়ার জন্য এটা একটা জাকাত দেওয়া হয়। তো জাকাতগুলো আপনি দিয়ে দিবেন, কিন্তু জাকাতগুলো আপনি গরিব মিসকিনকে দিয়ে দিবেন, কিন্তু ওগুলো খাবে জিন্নাতরা, মানে আপনি যার জন্য আমল করতেছেন সেই খাবে, ঠিক আছে। আল দালাস মাক শুনো আন কাহলবাস শুনো আল কাবজু, এটা ভালো করে মুখস্থ করে ফেলবেন, এরপরে আমলে বসবেন, যেন আমলে ভুল তুল না হয়, এভাবে করে সুন্দর করে আমল করবেন। আর যদি বুঝতে না পারেন তাহলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আবার দেখেন, তাহলে ভালো করে বুঝে যাবেন। আমি আরেকবার বলে দিতেছি টানাভাবে। প্রথমে আপনি যে এই আমলটা শুরু করার জন্য যে কোনো জুমারাত বা নতুন চাঁদের জুমারাত হলে ভালো হয়, আমলে কোনো ফরজ নাই। তারপরে ফরজটা করলে ভালো হয়, সহবাস মাছ গোস্ত ডিম দুধ দই এগুলা থেকে বিরত থাকলে ভালো হয়, আমল কামিয়াবি হয়। আমলের জন্য অন্ধকার রুম, চার দেওয়ালের মাঝখানের প্রয়োজন, এবং গোল চক্কর দিয়ে সুন্দর করে বসেই আপনি আমল করবেন, যেদিক মন চায় সেদিক মুখ করে বসতে পারবেন। এরপর আপনি 341 বার আল দালাস মাক শুনো আন কাহলওয়াজ শুনো আল কাবজু এইভাবে 341 বার পূর্ণ করবেন। পূর্ণ করার পর আপনি উঠে যাবেন বা ওইখানে ঘুমাই যাবেন, তাহলে ভালো। আর মনে রাখবেন আমলের আগে আপনি মোবাইল সব কিছু বন্ধ রাখবেন, আর আমল শেষ হলে ওইখানে ঘুমাই যাবেন, আর কোনো মোবাইল টিভি নাই, কোনো কিছু নাই, এরকম ঘুমাই যাবেন ইনশাল্লাহ। তো আপনি যেটা আমল করবেন সুন্দর করে সেই আমল অবশ্যই কামিয়াবি হবে। অনেকেই আছে কি আমলের পরে মোবাইল টিভি করে, তো এই জন্য আর আমলে কামিয়াবি হয় না। তো আমলের পরে এরকম কোনো কিছু শিখতে পারবেন না, সুন্দর করে আমলটা শেষ করতে হবে। তো ইনশাল্লাহ অবশ্যই আপনি কামিয়াবি হবেন। আর আমলের দিন তারিখ ঠিক মতো ঠিক রাখবেন, ঠিক 12টার পর 1টার আগের ভিতর আমলটা শুরু করতে হবে, মানে 1টার ভিতর আপনাকে আমলটা শেষ করতে হবে। তো 1 ঘন্টার ভিতর আপনি বসবেন, যেই দিন বসবেন যে তারিখে বসবেন এই তারিখ থেকে আপনি টাইমটা ঠিক রাখবেন, অবশ্যই ইনশাল্লাহ আমলে কামিয়াবি হবেন। এরপর আপনার কাছে যে জিন্নাতটা বন্দী হয়ে যাবে তা দিয়ে আপনি সব কিছু কাজ করাতে পারবেন। তাকে আলাদাভাবে কোনো সন দিতে হবে না বা কসম দিতে হবে না, কোনো আলাদাভাবে মন্ত্র পড়তে হবে না। তাকে শুধু জিজ্ঞাসা করবেন আপনাকে পরবর্তী ডাকার জন্য কিভাবে ডাকবো, বা একটা নিশানা দিয়ে দিন, সেভাবে নিশানাটা নিয়ে নেবেন ইনশাল্লাহ। এরপরে আপনি যে কোনো কাজ আপনি ওনাকে দিয়ে করাতে পারবেন, সব কিছু কাজ ওনাকে দিয়ে করাতে পারবেন, যেটা প্রয়োজন ওনাকে দিয়ে আনাতে পারবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে নাম ঠিকানা লিখে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জাযাকাল্লাহু খাইরান।